নূরা সারাটা দিন কাটল কাইফের চাচার বাসায়। কাইফের চাচা চাচি ভীষণ ভালো মনের মানুষ, চাচির সাথে সারাদিন গল্পে করে কাটালেও নূরা মনটা পড়েছিল কাইফের কাছে। লোকটা কেমন যেন একটাবার তার খবর নিল না। গল্পে গল্পে লোকটার সম্পর্কে অনেক কিছুই জানা হলো তার, যেমন লোকটা নাকি তার মতোই ছোটবেলা থেকে এতিম, উনার বাবা ছিল পাইলট। একদিন বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। সেই কষ্ট সহ্য না করতে পেরে উনার মা ঠিক দিনের মাথায় স্ট্রোক করে এবং তিনিও মারা যান। তারপর থেকে কাইফ চাচা চাচির হাতেই মানুষ হয়েছে। চঞ্চল কাইফ হুট করেই একদম শান্ত হয়ে যায়। কারো সাথে প্রয়োজন ছাড়া তেমন কথা বলতো না, নিজের মনের অবস্থা কাউকে বুঝতে দিত না, যা ইচ্ছা হতো তাই করত। কিন্তু কখনো চাচা চাচিকে অসম্মান করেনি সে। চাচাতো বোন রিয়া আর ভাই রায়ান হলো তার জান। কারো সাথে তেমন কথা না বললেও রিয়ার সাথে তার বেশ সখ্যতা ছিল, কারণ তারা সমবয়সী কাজিন। কাইফ তাদের সাথে একই ফ্ল্যাটে থাকত, কিন্তু সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর হঠাৎ করেই বায়না ধরে আলাদা ফ্ল্যাটে যাওয়ার। তারপর থেকেই সে আলাদা থাকে, একা থাকে, এমনকি নিজের রান্নাও সে নিজে করে। চাচির কথা শুনে হঠাৎ নূরার মনে প্রশ্ন জাগল, রিয়া আপুকে তো সারাদিনে একবারও দেখলাম না, উনার কি বিয়ে হয়ে গেছে? তারা যেহেতু সমবয়সী, মনের প্রশ্ন মনে না চেপে রেখে চাচিকে জিজ্ঞেস করেই বসল নূরা। চাচি, মারিয়া আপুকে তো দেখলাম না সারাদিন, আপু কি শ্বশুরবাড়ি চলে গিয়েছে? নূরা খেয়াল করল তার প্রশ্নটা করতেই চাচির মুখটা কেমন মলিন হয়ে গেল। তবুও মুখে হাসি টেনে নিজেকে স্বাভাবিক রেখে বলল, না, সে তো তার অফিসে গিয়েছে। বিয়ে হয়নি এখনো তোমার ননদের? নূরা কিছুটা অবাক হল, এত বড় একটা মেয়ে এখনো বিয়ে করেনি। ওহহ, আপু, ও অফিসে যায়? ভালোই তো। আপুর আর ওনার অফিস কি একই? না, তোমার ননদ মডেলিং করে, তার আলাদা নিজের অফিস, সেখানে মডেলিংয়ের সকল কাজ হয়। একদিন বলবো নি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসতে। ওহহ, আচ্ছা। বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন। রাত প্রায় 12টা, কাইফের আসার কোনো খবর নেই। নূরা সোফায় নত মস্তিষ্কে বসে আছে। তার পাশের সোফাটাতে বসে কাইফের চাচা অনবরত কল দিচ্ছে কাইফ কে, কিন্তু সে কল ধরছেন না। চাচা চাচি ইতস্ততা দেখে নূরা হা করে শ্বাস ফেলে তাদের উদ্দেশ্যে বলে, থাক, আপনারা চিন্তিত হবেন না, উনি হয়তো কোনো কাজে ব্যস্ত তাই কল ধরতে পারছেন না। হ্যাঁ সেটাই মা, কাইফ প্রায়ই দেরি করে আসে কাজের জন্য। জি চাচা, তাই হবে। চাচি, মা, রাত অনেক হয়েছে, আমি এখন উঠি। সে কি একা বাসায় ভয় পাবা না? না, নিজের বাসায় ভয় কেন পাব? আর তাছাড়া আমার অভ্যাস আছে, কোনো সমস্যা হবে না। তবুও। আচ্ছা দাঁড়াও। চাচি, মা ঘর থেকে একটা ছোট বাটন সেট মোবাইল নিয়ে এসে নূরা হাতে দিয়ে বললেন। রাত বিরাত